শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুরা, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সকালে সকালে আপনাদেরকে একটু শেয়ার করছি বোম্বেতে সকালটা দেখুন। এই দেখুন, আমার সেই রাত থেকে উঠে রুটি তরকারি সব হয়ে গেছে, আপনাদেরকে আর শেয়ার করিনি। পাশে জল চলে এসছে দেখুন, ফিল্টারটা চালু করেছে, এই বোতলগুলো সব কটা ধুয়ে জল ভরে নেব। আর এখানে বাসন রয়েছে, এগুলোকে গুছিয়ে একটু রেখে দেবো, যেহেতু দুপুরে রান্না করব। তো মেজো যাবে, তার টিফিনটাকে দেবো, যেহেতু একটু পরে যায় সে, তো ওকেও রুটি তরকারি দেবো। যাই হোক, তার আগে জানাই আমার সকল বন্ধুরা আছেন কেমন, কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ওকে রুটি তরকারি দিয়ে দিলাম। আর ওর বাবার কিন্তু শরীর ভালো নেই বলে কাজে যাননি। তো বড়ো মেয়ে তো আগেই চলে গেছে, এখন মেজো যাবে। তো যাই হোক, পিউ যাবে কিন্তু সেই দুপুরে স্কুল, টিউশন যাবে 9টার সময়। পিউ এইমাত্র শুয়ে আছে। এখানে একটু ছাতু শরবত করব। আমার দিদি দিয়েছিল ছাতু, মানে ছোলা পিসে, তো নিয়ে এসেছিলাম। ওর জন্য আমি ভাবলাম, প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে জানেন তো। তো এখানে আমি একটু লবণ দিয়েছি আগে, তারপরে ছাতু শরবত বানিয়ে নিচ্ছি নিজের জন্য। ওর বাবাও একটু ঘুমোচ্ছেন এই সময়টা। তো যাই হোক, আমার তো রাত থেকে উঠেই কাজ করতে হয়, আপনারা সবাই জানেন। দেখুন, আমি বিছানাও গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা কিন্তু কালার চলে গেছে। তো এখানে তুলসী গাছটা দেখাচ্ছি, যে বড় তুলসী গাছটা লাগালাম আবার। আর পাশে যে তুলসী বীজ ফেলেছিলাম, গাছটা কেমন হয়ে গেছে দেখুন। সুতি কালার গেলেও সুতির চাদর কিন্তু বেশ ভালো লাগে ঘুমোতে। আর এখানে একটু ঝাড়ু মেরে নিচ্ছি, ঘর মুছবো। তো বেডরুমের নিচের টাইটা আর নিজে নিজে একটু ক্যামেরা করে নিচ্ছি। একার হাতে এত পরিশ্রম করে একার হাতে ভিডিও করি, তারপরেও কিছুটা সফল অর্জন করতে পারছি না। জানি না, আজকে কাপড় সকালে সকালে ধুয়ে নিয়েছিলাম। আর এই কাপড়টা কে বলেন তো, আমার মেজো মেয়ে যাওয়ার আগে কলেজে শুকনো দিয়ে গেছে। তো দেখুন, আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দুপুরে তো আবার রান্না বান্না। হ্যাঁ, তো দেখুন, এইখানে এইগুলো যে বলছি, এইগুলোকে সব পরিষ্কার করব। আর একটু চা করব আবার। আমাদের এর বাবা কিন্তু ঘরে থাকলে যখন তখন চা, আর আমি তো নিজেই চা খেতে একটু ভালোবাসি। তো দেখুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। মা সন্তোষী মাকে আপনারা সবাই একটু দর্শন করে নিন। মা সন্তোষী মা সবাইয়ের মঙ্গল করবে। আমি সবাইকে দর্শন করালাম। আমার নিজের জন্মদাতা মা থাকতে থাকতে এ মাকে আমি খুব ভালোবাসি। চলে এলাম বন্ধুরা, পুজো দিয়ে সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। তো এইমাত্র মা সন্তোষী মায়ের পুজো দিলাম, আর আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মা সবাইকে অনেক অনেক আশীর্বাদ দিন, সবাই ভালো থাকুন। তো সেই রাত থেকে উঠে সারাদিন কাজের ব্যস্ততা। আর আজকে রান্না আছে পোলাও, যেহেতু নিরামিষ। তো নিরামিষ মানে রুটি তরকারি, সকালে রুটি তরকারি হয়েছে, মেয়েরা নিয়ে গেছে। আর এখন কিন্তু পোলাও। তো পিউ কিন্তু পোলাও খায়নি, পিউ আগেই রুটি খেয়ে নিয়েছে, কারণ পিউকে পোলাও একটুও পছন্দ না। যাই হোক, আজকে কটা সাইড ব্যাগগুলো ধুয়ে নিয়েছি। তো ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো ধুয়েছি। আর চুলের অবস্থা দেখুন, আজকে একটু জল বেশি এসছে, তো সব কিছু কাপড়ও ধুয়েছি, দেখালাম সকালে। আর আরও কিছু চান করার আগেই ধুয়ে নিয়েছি। তো কটা ব্যাগগুলোও ধুয়ে নিয়েছি, কালকে সব অ্যাটাচিগুলো ছিল সেগুলোকে খাটের ভিতরে রেখে দিয়েছি। তো চলুন, এখন পোলাও রান্না করব, কারণ ভাতটা খালি বানিয়ে আগে থেকে রেখেছি, সবজি ফবজি কেটে। তো এখন পোলাওটা বানিয়ে নেব, আর কাপড়গুলোও শুকনো করতে দেব। সঙ্গে থাকুন। দেখুন আজকে কি দেখাচ্ছি, দেখুন ওনার শরীর ভালো নেই, কিন্তু রান্না করার ওস্তাদ, মানে কিছু না হোক রান্না। তো যাই হোক, আজকে তো নিরামিষ রান্না, সেরকম কিছু না। কি রান্না করছো? এই দেখুন, পোলাও হবে, পোলাও। মেয়ে তো খেয়ে চলে গেছে কখন থেকে, পিউ খেয়ে চলে গেছে। তো আমি সেইভাবে রান্না করব অল্প বলে, আমি কিন্তু এখানে করেছিলাম। তারপরে বললেন কি, করছি যখন একটু বেশি করে নেব, তাহলে রাতেটাও খাওয়া হবে। তো নাহলে আমি কিন্তু ভাত বানিয়েছিলাম, আর অল্প সবজি টবজি যতটুকু দরকার আমি কেটেছিলাম। তো যাই হোক,
আবার একটু বাজারে গিয়েছিলেন, তো এই যে সব রকমের সবজি নিয়ে এসছে। আর পাশে সয়াবিন আছে, ভাত হয়ে গেছে, এখন পোলাও হচ্ছে। সঙ্গে থাকুন, এখন আরও সব কিছু জামা কাপড় শুকনো করতে দিয়ে দিই। বলে দাও আজকে কী রান্না আছে? পোলাও। ওনার রান্না করার জন্য, ওই জন্যই মুখে আমাদের ঝগড়া লাগে, শুধু রান্নার জন্য। কারণ হচ্ছে আমার মেয়েরাও শুধু ভালো মন্দ খেতে ভালোবাসে, আর ওর বাবারও একটাই জিনিস, যতক্ষণ ঘরে থাকবেন শুধু এই বানাবেন ওই বানাবেন। তো যাই হোক, শরীরটা ভালো নেই একটা প্রবলেমের জন্য, তো কাজে যেতে পারছেন না। চলুন এখন রান্না বান্না হোক, আমরাই দুজন খাবো, একটু দেরি হলে হবে, কেননা পিউ তো নেই। সঙ্গে থাকুন। আর আজকে একটু আলাদা কাজ করব, এইগুলো একটু কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছবো, যেহেতু আমি যে বাড়ি চলে গেছিলাম তখন তো গণেশ পুজোর জন্য করে গেছি, কিন্তু রান্নাঘর তো, রান্নাঘরে মানেই তো হবে ছোট্ট রান্নাঘর, তো এইগুলো একটু পরে করব। সঙ্গে থাকুন, এখন আমি লাইভ চালু করব। অনেক দিনের পরে বাচ্চাদেরকে শেয়ার করালাম, স্কুলের বাচ্চাদেরকে। দেখুন এখানে, দেখুন কি দেখাচ্ছি, খেলার মাঠে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এখানে দেখুন চালু হয়ে গেছে, অনেকটা দূরে। দেখতেই পাচ্ছেন তো দুর্গাপুজোর প্যান্ডেল। চলে এসছি ঘরে, এসে ঘরে পিউর মতন করে দুধ গরম বসিয়ে ঘরটা ঝাড়ু মারছি। যেহেতু আমি একজনের লাইভে ছিলাম, তার জন্য আমি ভিডিও করেছিলাম না। আর এখানে সব কিছু বাসন গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা পোলাও ছিল আমাদের, দুপুরবেলা পোলাওটা কিন্তু আপনাদের সাথে তখন খাওয়ার সময় শেয়ার করিনি। তো যাই হোক বন্ধুরা, সব কিছু বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে একটু চা করব, আর ওদেরকে দুধ হরলিক্স করে দেবো। তো আজকে বড় কথা একটাই, যে মেয়ের বললাম যে ফোনের কথা, তো এখানে দেখুন সন্ধ্যাবেলা ম্যাগি বানানো হচ্ছে, পাশে চা করছি। এখানে সন্ধ্যা না, তো তারপরে আমি দেখুন কাপড় চেঞ্জ করে এসে কিন্তু মা সন্তোষী মাকে আরতি করে দিচ্ছি। আপনারা চলে এসেছি সন্ধ্যা দিয়ে, সন্ধ্যা দেওয়া কখন থেকে হয়ে গেছে। একটা মুসিবত হয়ে গেছে, মেয়ে কলেজে গিয়েছিলো, ফোনটা ওর খারাপ হয়ে গেছে, মানে এখন এক্সাম, তার উপরে ফোনটা আমি ফোন করেছি, ও কিন্তু ফোনটা তুলতে পারছে না, রিং হচ্ছে, ফোনটা তুলতে পারছে না। তারপরে দুবার তিনবার করলাম, তখন ফোনটা তুলেছে। আর যখনই আমি দুধ আনার জন্য বললাম, সেখানে এসে ফোনে করে দুধটা নিয়ে আসে আর কি। তো আমাদের ঘরে তো পাশে আগে দুধ দিয়ে যেতেন, এখন সেই দুধটা পছন্দ হচ্ছে না, ওর জন্য ওখানে আসার সময় একটা শপিং হল আছে, তো কলেজে আসার সময় ওখান থেকে নিয়ে আসি। আর আমি এখন কি খাচ্ছি বলুন তো, চাল ভাজা খাচ্ছি, চাল ভাজা। তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আসলে আমি তো 4 দিনের জন্য গিয়েছিলাম, সেইভাবে তো কোনো ছিল না, নালে মা কিন্তু প্রত্যেকবার চাল ভাজা, বড়ি, যেইগুলো গ্রামের জিনিস, মানে এখানে পাওয়া তো যায়, এখন তো পাওয়া যায় বড়ি, কিন্তু হাতে দেওয়া বড়িটা কতটা ভালো, তো সেইগুলো মা দিতে পারেনি, এখন তো বৃষ্টির সিজন। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল, মোবাইলটা খারাপ হয়ে গেছে, এখন ওর বাবা গেছেন মোবাইলটা দোকানে দিতে। তো একটা সমস্যা, ওর মোবাইলের মধ্যে সব পড়াশোনা যে করবে, 1 ঘন্টায় এসে চোখে জল পড়ে যাচ্ছে, যে মানে বার করবে কি করে। আর আজকাল তো সবারই ফোনের মধ্যে নম্বর থাকে, এখন তো আর কেউ ডায়েরিতে নম্বর লিখে না। তো যাই হোক, কারোর নম্বরও ওর কাছে নেই, ওই জন্য ও কাউকে হোয়াটসঅ্যাপ করে, আমাদের ফোন থেকে তো পড়াইগুলো আনতে পারে, তো কারো কিছুই করতে পারছে না। তো যাই হোক, এসেও তো আমি বকলাম যে মানে কোথায় গিয়ে ফোন টোন পড়ে গেছিলো না কি ব্যাপার, তাহলে হলো কেন এরকম। তো যাই হোক, এইসব জিনিস তো কেমন কি সবাই আমরা জানি। তো বর্তমানে ওর বাবা নিয়ে গেছেন, কিন্তু একটা কাজ হয়েছে, ওর সিমটা বার করে আলাদা ফোন একটা পড়েছিল, ওই ফোনে যেটাতে আমি সবার ভিডিও দেখি, ওতেই আবার করা হয়েছে। তো যাই হোক, এখন পড়তে গেছে, তো দেখুন কিভাবে গরম, আমি কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করেছি, কারণ আমার মেজো মেয়েরও পরীক্ষা, তো কালকেই পরীক্ষা, তো ওর জন্য আস্তে আস্তে কথা বলছি। যাই হোক, এরকম একটা হঠাৎ করে আবার একটা প্রবলেম এসে, ওর মনটা পুরো খারাপ দেখেই, আমি কতটা ঘেমে গেছি দেখতে পাচ্ছেন, তো এসেই মনটা খারাপ, যে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে কী প্রবলেম। তো চলুন সবাই ভালো থাকুন, রান্না বান্না করবে। দেখুন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে পরিষ্কার।
চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা লাস্ট করতে দেখতে পাচ্ছেন। এখানে খেয়ে একটু বসে গেছি। আর মেয়ে তো মন খারাপ, যেহেতু মোবাইলে এই যে গেল এত বড় একটা খরচা। তবু ওর বাবা সারিয়ে 3 ঘন্টা গিয়ে দাঁড়িয়ে কাজটা করে নিয়ে এলো। কিছু করার নাই, যেহেতু ওকে তো মোবাইলে দরকার। আর কালকে মেজো মেয়ের এক্সাম, তো ওর জন্য একটু চিন্তাতে আছে। আর প্রচণ্ড পরিমাণে গরম, আমাকে দেখেই বুঝতে পারছেন তো, প্রচুর গরম প্রচুর গরম। পিউ তো এইমাত্র গেল ঘুমোতে, কিন্তু পিউকে ফোন দরকার। আর পিউ তো দিদি ফোনটা নিয়ে নিয়েছে বলে প্রবলেম হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা ছোট্ট করে লাইক দেবেন। দয়া করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন, আর কিছু অংশ যদি ভালো লাগে অবশ্যই একটু বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।